দিন দিন মোটু হয়ে যাচ্ছে। দেখি একটা চশমা লাগাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে অনেক টাকা দিয়ে একটা সানগ্লাস কিনছি। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানান। কেমন লাগতেছে সানগ্লাসে বলেন। এটা জাল, আমি পরে উঠছি। তুই কি মনে করেছিস? আমার চশমাতে কেমন লাগতেছে দেখেন, কমেন্ট করে জানান। ও মা, আমার চশমাতে চোখই দেখা যায় না। এক ভাইয়া লিখছে নাইস, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। চশমায় অনেক দাম নেছে, অনেক। বাংলাদেশের চশমা না, এটা আমেরিকা চশমা। নাইস, ধন্যবাদ। হাই, আপনি কোথা থেকে বলতেছেন? আমি রাজশাহী নজু বলতেছি, আপনার লাইভে নতুন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি মাগুরার থেকে বলতেছি। যে যেখান থেকে কমেন্ট করুন, বলে দেন জায়গার নামটা। আমি মাগুরার থেকে বলতেছি। হ্যালো, হাই, কেমন আছেন ভাইয়া? আমার চশমাটা কেমন লাগতেছে সেটা বললেন আগে। চশমা ধরাও যাচ্ছে না চশমাটা। দামি চশমা তো সবসময় অদৃশ্য হয়ে থাকে। এক ভাইয়া লিখেছে ভালো লাগছে। কি আছে, হাসতেছিস কে? মারবানে। পুরো মনে হচ্ছে একটা কানা বসে আছে, তবে আমার বেটারই লাগতেছে।
জানি আমি জানি তুই আপন কতখানি, ভালোবাসবি যদি একেবার। দিন দিন খাইয়ে খেয়ে মোটু হয়ে যাচ্ছে, মুখ অনেক মোটু মোটু লাগতেছে। যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানায়েন। আমি চশমা পরে আছি তো দেখতে পাচ্তেছি না কিছু, দামি চশমা তো। চার্জ নাই, চার্জে দি। আপু আমি বাংলাদেশ থেকে লাইভ দেখতেছি। রাজু আহমেদ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। রাজু ভাই আমার মামাতো ভাইয়ের নাম রাজু। আপনারা কি কি ব্যাপার রাজু আহমেদ, আপনি রাগের স্টিক কেন দিলেন ভাইয়া, জানতে পারি? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? চশমাটা সরাই দি। চশমাইতে কেমন লাগতেছে বলেন? খারাপ লাগলে আমি সরাই দিই চশমাটা, তবে আমার কাছে কিন্তু বেটার লাগতেছে। চশমা ইফেক্টটা একদম বাজে লাগতেছে, তাই তাহলে সরাই দি। বাজে যেহেতু লাগতেছে পরা যাবে না। আপনার জন্য আমি সরিয়ে দিচ্ছি, যেহেতু আমার বন্ধুরা বলতেছে ভালো লাগতেছে না। যাক, এবার কেমন লাগতেছে? আপু আপনাকে চশমায় খারাপ দেখা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, সরাই দিছে চশমা। এই নীলা, কেমন আছো? তোমার জন্য লাইভে আসলাম, নালে আসতাম না। এই নীলার কারণে আমি লাইভে আসছি। লাইভ দেখে আপনার চক্ষু যুগল দেখার জন্য। ও অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো করে দেখেন, তাকাই একবার চোখ এক ধ্যানে তাকাই দেখেন। আপনি এত সুন্দরী কেন, চোখ সরাতে মন চায় না কেন ভাই? এত পাম দেন, আমি এতটাও সুন্দর না, পাম দেন না শুধু শুধু ভাই, আমি একটা ন্যাচারাল মেয়ে, এত পাম দেন কেন? আপু আপনি কোথায় থাকেন? ভাইয়া আমি মাগুরাতে থাকি, মাগুরায় আমার বাড়ি। আর রিপন ভাই আপনি মোটেও আমাকে পাম দেবেন না, ঠিক আছে? আমি একদম কালা চকচকে। ভাবনার কি ডিপোজ হয়ে গেছে? এটা আমি বলতে পারবো না, আমি কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, ঠিক আছে? অন্য কিছু প্রশ্ন করে আমি উত্তর দেব না, তবে ওই প্রশ্নটা করো না আমাকে, ঠিক আছে? আমি কি বলবা না, তখন আবার আমার দোষের জন্য আমি কিছু বলতে পারবো না। তাই নাকি? আমরা চট্টগ্রামের পোয়া চাই তাহলে সমস্যা? ও তাই, চট্টগ্রামের ভাষা তো সেরা, পুরো অস্থির লাগে। আপনি মাগুরায় কি করেন? মাগুরায় কি করি, মাগুরা আমার জন্মস্থান, মাগুরা
আমি কি করব, আমি আমার বিয়ে হয়ে গেছে, আমি সংসার করি আর মাঝে সাঝে আপনাদের সাথে আড্ডা দিই, কিছু রিলস ভিডিও বানাই, এই, তার বেশি কিছু না। উফ, হাত কামড়াচ্ছে। না আপু, সত্য অনেক সুন্দর। যাক, আপনাদের চোখে সুন্দর লাগলে হয়েছে ভাইয়া, অনেক 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 ধন্যবাদ। কেন, দুই বোনের তো দেখলাম মিল হয়ে গেছে। ঠিক আছে, মিল হয়ে গেছে রে ভাই, কারোর ব্যক্তিগত ব্যাপারে কেউ, আমি তার ব্যক্তিগত ব্যাপারে আমি কেন বলবো? সে যেদিন প্রকাশে বলবে সেদিন আমি বলবো। এনে ডিপোজ হয়েছে কি না হয়েছে সেটা তো আমি বলতে পারতেছি না ভাইয়া, সরি ভাই। অন্য করো, মিল হয়েছে ঠিক আছে, কিন্তু কারোর ওর ব্যক্তিগত ব্যাপারে কি আমি কিছু বলতে পারবো? এর আগে কিছুই বলিনি, তাই কত কিছু হয়ে গেছে, আর এখন এই কথাটা বলে আমি আবার খাবো নাকি? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো পরি? কি কোম্পানির লিপস্টিক দিয়েছেন, তাতে সব লাল হয়ে গেছে। এটা হচ্ছে লিপস্টিক, এটা ইফেক্ট, ভালো ইফেক্ট মিফেক্ট পাচ্ছি রে, তাই এটা দিয়ে দিয়েছি, দাঁত লাল হয়ে গেছে। এই কোম্পানির হচ্ছিল তৃপ্তি ইসলামের কোম্পানি। আপু ভাইয়া কোথায়? ভাইয়া তার আমার শ্বশুর বাড়ি গেছে। আমি আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়ি নাই, আমার নিজের বাড়ি, আমার কেনা বাড়িতে আছে আমি, ঠিক আছে, আমার বাপের বাড়িও নাই আমি। আর সে আমার বর গেছিল আমার শ্বশুর বাড়ি। আবার আপনারা বললে বসেন না, আমার বর হচ্ছিল ঘর জামাই থাকে, আমার বর সুন্দর দেখে একটা বাড়ি করেছে তার বউর জন্য, ঠিক আছে। টিকটকে অনেক লোক বলতেছিল যে আমি বাবার বাড়িতে থাকি, কিন্তু সব ভুল, আমি বাবার বাড়ি থাকি না, আমার নিজস্ব বাড়িতে থাকি, শ্বশুর বাড়ি যাই না, শ্বশুর বাড়ি থাকি না আমি। ইফেক্ট দিয়ে ধোকা দিয়ে বোকা বানালে না। আল্লাহ, কথাটা শুনে খুব মজা পেলাম ভাই, অনেক ধন্যবাদ। ধোকা দিনি ভাই, যাচ্ছে না কিন্তু কিছু পাচ্ছি না আমি, মানে ইফেক্টটা সরাবো সেই ফাংশনটা পাচ্ছি না, এই জন্যই তো আমি সরাতে পারতেছি না, সরি ভাই। আপু তোমার মতো একটি সুন্দর মেয়ে পেলে দেশে গিয়ে বিয়ে করব। হাই কপাল ভাই, আমার থেকে অনেক সুন্দরী মেয়ে আছে ভাই, শুধু শুধু কেন তো বেশি বলতেছেন? আপু আলো কোথায়? আলো প্রাইভেটে গেছে, তুমি কি করো মোবাইলে? হ্যাঁ, পরীক্ষা কয়দিন পরে, নির্জনা, আর তুমি এখানে এসে আড্ডা দিচ্ছ? হ্যাঁ, পড়তে বসে যাও, আলো প্রাইভেটে গেছে। এমনিতে যা আছেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সত্যি যেটুকু আছে ওইটুকু আলহামদুলিল্লাহ, এর থেকে আর বেশি কিছু চাচ্ছি না ভাই। আমি অনেক হ্যাপি মানুষ, অনেক সুখী মানুষ, আমার বরটাকে নিয়ে আমি অনেক সুখী আছি, আর অনেক আলহামদুলিল্লাহ আমার চেহারাটা এটাই এতটুকুই ভালো, মাশাল্লাহ অনেক ভালো, শুধু একটু কালো তাই। আপনার মুখে হাসি অনেক সুন্দর, অনেক ধন্যবাদ ভাইয়া, আমার হাসিটা সত্যি সুন্দর, সত্যি, এটা আমি স্বীকার করি, কারণ সবাই বলে এই কথাটা, তাহলে তো অমান্য করা যাবে না আমার হাসিটা নিয়ে না। আপনার ছেলে কই? আমার ছেলে ফ্রি ফায়ার খেলতেছে শুয়ে শুয়ে, ওই যে এখানে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলতেছে। আপনার বয়সে আমি যদি হতাম তাহলে আপনাকে বিয়ে করতাম। আমার বয়স হলে তো মানে কোনো লাভ ছিল না, কারণ আমার তো বিয়ে অলরেডি হয়ে গেছে, আমাকে বিয়ে করে তো কোনো লাভ হতো না।
বিয়ে করলে একটা ছেলে একটা মেয়ে আছে, ছেলে মেয়ে ফ্রি ফায়ার না, এই যে আমার ছেলে ফ্রি ফায়ার খেলতেছে। তাই নাকি? রূপ না থাকলেও যথেষ্ট গুণ আছে আপনার, যা সত্যই প্রশংসার দাবিদার। অনেক ধন্যবাদ। হয়তো আপনি আমার কোনো কিছু জানেন, ভালো একটি কি তো জানেন, তাই এই কথাটা বললেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সত্যি আমি অন্যদিকে না পারি, কারণ আমি একটা প্রতিবন্ধী স্বামী নিয়ে সংসার করি, এটাই আমার গর্ব, এটাই আমার অনেক কিছু। সে আমার অলংকার, সেই আমার জানের জান, সব কিছু। সে এর থেকে বেশি কিছু হয় না। সে আমার অনেক 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 ভালোবাসার মানুষ, আমার হাজবেন্ড। বিয়ের আগে যদি আপনাকে দেখতাম তাহলে বিয়ে করতাম, কিন্তু আমার বিয়ে তো অনেক বছর হয়ে গেছে। তার আগে কি তোমার জন্ম হয়েছিল তা তো জানি না ভাই। আমার বয়স 30 বছর চলতেছে, কি মনে করতেছো? হ্যাঁ, এখনো হয়নি, কাছাকাছি। তুই খেলবে, তুই জানিস, আমার কাছে কপাল কপাল খারাপ আমার। না ভাই, কপাল খারাপ হয় না, কারোরই কপাল খারাপ হয় না। আলহামদুলিল্লাহ বলতে হয়, খারাপ হলেও আলহামদুলিল্লাহ বলতে হয়। আপনার সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনি সব অবস্থায় মানিয়ে নিয়ে সবসময় হাসি মুখে থাকেন, যতই কষ্টে কিংবা মন খারাপ থাকুক না কেন। ঠিক বলেছেন। একবার আমি সবসময় বললি যে আমার যতই মন খারাপ থাকুক না কেন, আমার কিন্তু অনেক কষ্ট, অনেকই, তারপরেও আমি আলহামদুলিল্লাহ বললে চালিয়ে যাই। কারণ আমার মুখ কালো করে থাকতে ভালো লাগে না, অহংকার নিতে ভালো লাগে না। এটা আমার গ্রামের লোকও বললে যে আমার মনে কোনো অহংকার নেই, আমি একটা সাদাসিধে মেয়ে, সত্যি সাদাসিধে। যতই যেভাবে আমি ভিডিও করি না কেন, হয়তো ভিডিও দেখে আপনারা বলতে পারেন যে মেয়েটা কত নোংরাভাবে ভিডিও করে, কতটা খারাপ, কিন্তু না, ভিডিও যেভাবেই করি না কেন কিন্তু মনটা একবারে ফ্রেশ। ঠিক আছে, আমি অনেক সত্যি, আমি আমার মনে কোনো অহংকার না, আমি সবসময় হাসি খুশিতে থাকি, যতই কষ্ট হোক না কেন। আমার ছেলের সাথে গেম খেলবো। ওকে। ও ভাইয়া, তোমার কাস্টমে অ্যাড দিতে বলতেছে। ভাই আমি খেলার কিছু বুঝি না তো, আপনার কমেন্ট পড়তেছি, আমার বলতেছে আম্মু কাস্টমে অ্যাড দিতে বললো। ওরে বাবা বাবা, কি খেলোয়াড়! আমার ছেলে পাকা খেলোয়াড় হয়ে গেছে। আমার বিটার বউ আনতে হবে আর কয়দিন পরে। যে মানুষ সবসময় হাসি, সে যদি মুখ কালো করে তাকে দেখতে একদম বাজে লাগে। রাইট। আমার বর যখন আমি একটু মুখ কালো করে তাই আমারও বলে, বাবা আজকে যেন একবার মেঘ নেমে গেছে, কি অবস্থা, মুখ ওরম করে রাখছ কে, আমার তাই বললে। সত্যি কথা বলেছেন আপনি, যে করার কথা বললেন একবার আমার সাথে মিলে গেছে। অনেক অনেক ধন্যবাদ ভাই। ওর আইডির নাম্বার দাও। এই তোর আইডির নাম কি বল? কেন অ্যাড দিতে বললি তোর বন্ধুরে? আইডির নাম কি আমি তো জানি না, আমার মেয়ে খুললে। আরিয়ান বস আইডির নাম। আল্লাহ, আব্বা তুই বেঁচে থাক। আরিয়ান বস ওর আইডির নাম। আরিয়ান দিলে হবে না? আল্লাহ মাফ করে দিস আব্বা। আইডির নাম্বার কোড কোড দেবে না বলে। কে কোড দিলে কি হয়? হ্যাঁ, ও তার মানে আর দিবি না তাহলে? ও আচ্ছা ঠিক আছে। না
আলো এসে ঠিক করে দিবেন না। ভাইয়া সরি, আমি আইডির নাম কোড মোড জানি না, আমি ওই সমস্ত খেলার বিষয়ে কিছু বুঝি না ভাই। এই জন্য তো আমরা চিট্টা গ্যাংয়া, ঠিকই চিট্টা গ্যাংয়ের পোলা, তাহলে অ্যাড হব কি করে? সেটাই তো, তুই যদি আইডি কোড মোড না দিস উনি অ্যাড হবে কি করে? আর ভাই আমি তো বুঝি না এই সমস্ত আইডি ফাইডির বিষয়টা। আচ্ছা, লাইভ ভিডিও ফাটে কি কারণে? আইফোন একটা বাজে মার্কা ফোন, অরিজিনাল চেহারা দেখা যাবি, আবার ভিডিও ফাইটে ফাইটে যাবি। আপনার সাথে কথা বলতে চাই, এখানে বলেন ভাইয়া। আমার না পার্সোনাল কোনো কিছু না, আর আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে নাম্বার, মানে সব কিছু আমার বরের কাছে। আমি এই জন্য কারোর সাথে কথা বলি না। টিকটক অ্যাকাউন্টটা তো আগে যেটা গিয়েছিল সেটা ব্যান হয়ে গেছে। পার্সোনাল হিসেবে একটু কথা বলতে চাই। সরি ভাই, কী ভাবতে বলবো, আমার তো একেতে সিম নাই, আমার ওয়াইফাইতেই চলে আমার ফোনে, আর এমনি অন্য ফোনে আসছে, সেটাও আমার হাজব্যান্ডের ফোন, ওই যে আমার ছেলে দেখতেছে, ওটা দেখতে দেবে না। আর হচ্ছে আমার পার্সোনাল কোনো কিছু নেই। ফেসবুক আছে, ফেসবুকটা তো আমার ওর কাছে, আমি যার সাথে যা বলবেন ও দেখবে না, দেখে আমারে শাল্টিং দিবে না। সরি ভাই, এখানে বলেন, সমস্যা নেই। আপনার মুখে একটু চিটাগাঙের কথা শুনতে খুব ইচ্ছে। কেন আছেন? ভালো আছি। আমি পারি না তো, আপনি বললেন আমি বলতেছি, আমি পারি না চিটাগাং, আমার ভাষা ছাড়া বলতে হয়। লাইভে বল ক্ষতিকর, তারপর আমি আইজি এনে তোরা তো পাকামো করা লাগবে না ভাই। আমি চিটাগাঙের ভাষা, ঢাকালে ভাষা কোনো কিছুই পারি না। আমার মা গোড়ার ভাষায় শুদ্ধ করে বলতে পারি না, তা কি আমনে কি করে বলবো বললাম। সমস্যা নেই, একটু কথা বলতে চাই। সরি, সব জায়গায় সব কথা বলা যায় না, কি ভাবতে বলবো বললেন আপনি? কারণ আমার সব কিছু আমার বোনের কাছে, আমি যদি এখন কথা বললে আমার শ্বশুর বাড়িতে ওইখানে বসেই শাল্টিং দেবেন না। সরি ভাই, বেশিক্ষণ থাকবেন, অনেকদিন পরে লাইভে আসলাম। কেন আসন? আর আমি বলবো কি কেন আসন, কেমন আছেন? কেন আসন মানে কেমন আছেন? ভালো আছি। আর এদিকের ভাষা ভালো আছি। ও অসাম ভাষা, সেরা ভাই। অসাধারণ ভাষা। কেন আসন? ভালো আছি। সেরা ভাষা। বাজে কথা না, না ভালো কিছু বলতে চাই। ঠিক আছে রে ভাই, আমি তো দিতে পারতেছি না ভাই। কে ফোন দিছে? আমি ভালো কথাই ঠিক আছে, কিন্তু আমার বর যে একবারে ওইখানে বসে বসে দেখবেন আমি কার সাথে কথা বলতেছি, বলার পরে হ্যালো রিসিভ করেছি। হ্যাঁ ও হ্যাঁ ভাই, একটা জুস নিয়ে আসি। হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, মানে সকাল 10টাতে বৃষ্টি শুরু হয়েছে, এখন আস্তে আস্তে পড়তেছে, কিন্তু দুপুরে তো অনেক বৃষ্টি হয়েছে, অনেক। তো আপনার আপনার কি অবস্থা সেটা বললেন। ও কালকে তো একটু জন্যই, না দেরি হবে না তো ভাই, 1 মাস এখনো। সেটাই তো বলতেছি, দাঁড়ান লাইনে থাকেন। আচ্ছা, এখানে এই লাইভটা শেষ করলাম, আপনারা ভালো থাকেন, কালকে আবার কথা হবে, বাই।